মঙ্গলবার সকাল ৮টায় ডাকসুর ভোট গ্রহণ শুরু হলেও সকাল ৭টা থেকেই দীর্ঘ লাইনে অপেক্ষায় ছিল নারী ভোটাররা। বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ এই অগ্রযাত্রায় তারাও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে নিজেদের রাজনৈতিক সচেতনতার প্রতিফলন দেখিয়েছেন। বেলা বাড়ার সাথে সাথে আবাসিক শিক্ষার্থীদের পাশাপাশি অনাবাসিক নারী ভোটাররাও যুক্ত হয় ভোটার লাইনে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে নিজেদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দেন তারা। সবার অংশগ্রহণে প্রতিটি ভোট কেন্দ্র হয়ে ওঠে প্রাণচঞ্চল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, ইউল্যাব স্কুল অ্যান্ড কলেজ ও ভূতত্ত্ব বিভাগ, এই 4টি কেন্দ্রে 5 হলের নারী শিক্ষার্থীরা ভোট দেন। এটাই আমার লাইফে ফার্স্ট ভোট, তো এক্সাইটেড লাগছে। আমার কাছে মনে হচ্ছে পরের দিকে ভিড় বেশি হতে পারে, সকালে তুলনামূলকভাবে ভিড় কম হওয়ার কথা। সৌভাগ্যবান মনে হচ্ছে যে ক্যাম্পাস ছেড়ে দেওয়ার আগে একটা ডাকসু পাচ্ছি। এত মানুষের অংশগ্রহণ খুবই ভালো লাগছে। শিক্ষার্থী বান্ধব এবং বিশ্ববিদ্যালয়ের নানা সমস্যা নিয়ে যারা দীর্ঘ সময় কাজ করেছে এমন প্রার্থীকেই বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। সবকিছুর ঊর্ধ্বে নারী বান্ধব ক্যাম্পাসের প্রত্যাশাও সবার। যাদেরকে দিব তারা যদি জিতে, আমি যাদেরকে যোগ্য মনে করতেছি, তাহলে সেটা ভালো লাগবে। এমন কেউ আসুক যে আসলে স্টুডেন্টের জন্যই কাজ করবে, দল মত নির্বিশেষে শুধু স্টুডেন্টের জন্যই হবে। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখছি, দেখে ভালো লাগছে এবং আমরা সবাই আশা করছি আসলে একজন যোগ্য প্রার্থী যেন বিশেষত কেন্দ্রীয় পর্যায়ে আসুক। প্রথম ভোট হিসেবে আমি খুবই এক্সাইটেড ছিলাম এন্ড কোনো ধরনের হ্যাসেল ছাড়া ঠিকঠাকভাবে দিয়েছে, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। আমরা আশা পাচ্ছি যে আমাদের প্রার্থীরা তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে আমাদের সাথে সেটা তারা পূর্ণ করবে। 6 বছর পর হওয়া কেন্দ্রীয় সংসদ নির্বাচনে বেড়েছে নারী ভোটারদের সংখ্যা। ডাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ৩৯,৮৭৪ জন। এর মধ্যে ছাত্রী ভোটার 18,959 জন ও ছাত্র 20,915 জন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।